একদিন মুসা নবী বাড়ি থেকে বের হয়েছে, যাবে দূর পাহাড়ে আল্লাহর সাথে প্রেমের আলাপ করার জন্য। যাওয়ার সময় হযরত ঈসা নূর আলাইহিসসালামকে নিয়ে গেছেন। যাইতে যাইতে পথে মধ্যে মুসা নবী দেখতে পাইল অনেকগুলা মানুষ একসাথে দাঁড়িয়ে রয়েছে। মুসা নবী বলল, ওসা একটু দেখো তো এইখানে কি চলতেছে। ঈসা নুন গিয়ে দেখে এই মানুষগুলি মাঝখানে একটা পাগল বসে আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। মুসা নবীর জামানা একটা পাগল ছিল, পাগলের নাম ছিল জুন্নত পাগল। জুন্নত পাগল বসে জিকির করতেছে। মানুষগুলি গোল হয়ে দাঁড়িয়ে শুনে না, ডিস্টার্ব করে। কেউ তার চুলে টান মারে, কেউ তার কাপড়ে টান মারে, কেউ তারে পাথর দিয়ে ডিল মারে, কেউ তারে পানি চিটা দেয়। লক্ষ্য করে দেখবেন সমাজের মধ্যে অত্যাচারী জুলুমকারী ব্যক্তি ক্ষমতাশীল হওয়ার কারণে কেউ তার পিছনে লাগে না। অনেক ভালো মানুষ আছে, বর্দ মানুষ আছে, জীবনে কারোর সাথে অন্যায় করে নাই, জীবনে কারো হক মারে নাই, জীবনে কাউরে গালি দেয় নাই, এমন মানুষের পিছনে শত্রুর অভাব নাই। যে অথচ এই পাগল কারো ক্ষতি করে নাই, পাগল আল্লাহর জিকির করে, পাগলের পিছনে গিয়ে লাগছে। ঈসা নূর এসে বলল, নবী গো, ও নবী, আমি গিয়ে দেখলাম এই পাগলটা বসে বসে আল্লাহর জিকির করতেছে। এই পাগলটারে যুবকেরা যাইয়া, কিছু লোক যাইয়া পাথর মারে, চুলে টান মারে, পানি ছিটা দেয়, বিভিন্নভাবে তারে ডিস্টার্ব করতেছে। মুসা নবী আর দেরি করল না, ওই পাগলের কাছে যাইয়া সবাইরে একটা দমক দিয়া এখান থেকে সরাইয়া দিলেন। সকলেই মুসা নবীর দমক পাইয়া সরে গেল। এবার পাগলটা একা একা বসে আল্লাহর জিকির করতেছে। মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া শুনতেছে।